তরকারির জন্য এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের ব্রেস্ট নিয়েছি, একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো কিন্তু আমার বাগানের। আর নিয়েছি 3টা টমেটো। প্রথমেই আমি চিকেন, ক্যাপসিকাম আর টমেটোগুলো একটু কিউব করে কেটে নিব। এখানে প্রায় 500 গ্রাম চিকেন আছে। চিকেনগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর চিকেনটা প্রথমে আমি ম্যারিনেশন করব, আর সেই জন্য যা যা লাগছে আমার, এখানে আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 6 টেবিল স্পুন নিয়েছি টমেটো কেচাপ, 3 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল স্পুন নিয়েছি মরিচ গুঁড়া, 1 টিস্পুন নিয়েছি হোয়াইট ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসে ইউজ করতে পারবেন, 3 টেবিল স্পুন নিয়েছি সয়া সস, আর হাফ টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিব, সেই জন্য আদা রসুন পেস্ট দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দিব, সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো দিব, আর 1 টেবিল চামচ আমি যখন রান্না করব তখন দিব। কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচের মতো দিব, আর 1 টেবিল চামচ আমি পরে দিব। আর লবণ দিব খুবই সামান্য, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপর আমি চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা ডিম, আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেনটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখতে অনেকটা এরকম হবে, একদম মানে ভিজা ভিজাও হবে না, আবার খুব শুকনা বা টাইটও হবে না। এবার আমি এটা ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। প্রথমে আমি চিকেনটা ভেজে নেব। আর এই চিকেন রান্না করতে আমি যা যা নিয়েছি, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, আর টমেটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 কাপ গাজরও দিতে পারবেন, তবে আমি আজকে গাজর দিয়ে করব না। ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন ডিপ ফ্রাই করে নিব। যখন চিকেনের এক পাশ ভাজা হয়ে যাবে, আমি সবগুলো চিকেন অপর পাশ উল্টে দিব। সবগুলো চিকেন আমি উল্টে দিয়েছি। এবার অপর পাশটাও আমি ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ, আমি আর ভাজবো না। আর অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমরা চিকেনগুলো ভাজবো, চিকেনটা কিন্তু তখনই যেন পুরো সিদ্ধ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ চিকেনটা ভাজার সময় পুরো 100% সিদ্ধ করে নিতে হবে। আর বাকি যে রান্নাগুলো আমি রান্না করব, তখন কিন্তু চিকেনটা আর বেশি রান্না করব না। এখন তেল থেকে চিকেনগুলো আমি চিকেন রান্না করার জন্য এখানে আমি চিকেন ভাজার প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন। আমি ঘি দিচ্ছি না, কারণ আমার কাছে চিকেন ভাজার যে একটা ফ্লেভার, সেই তেলটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তাই আমি চিকেন ভাজার তেলটাই দিচ্ছি। যখন তেল গরম হয়ে আসবে, 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিব,
আর এখন কিন্তু আমি হাই হিটে পুরো চিকেনটা রান্না করব। এখন কিন্তু চুলার আঁচ কমানো যাবে না। যখন রসুনটা হালকা বাদামি রঙের হয়ে আসবে এই পর্যায়ে আমি টমেটো কেচাপ দিয়ে দিব, সেই সাথে সয়া সস দিয়ে দিব। সসটা একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, 1 কাপ ক্যাপসিকাম। সসগুলোর সাথে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই অবশ্যই আপনারা একটু লবণটা চেক করে নেবেন। এখন আমি আগে থেকেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি 1 কাপ টমেটো দিয়ে দিব। টমেটোটা একটু পরে দিচ্ছি কারণ টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে খুব দ্রুত চিকেনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেন রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিব, প্রায় 4-5টা কাঁচামরিচের ফালি। আর সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট আছে। এবার আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। যদি হঠাৎ করে আমার মতো চাইনিজ খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই চিলি চিকেন। এটা খেতে রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম না। আর এই চিলি চিকেন আপনারা ফ্রাইড রাইস অথবা আমার মতো যদি চান রুটি দিয়েও খেতে পারেন। তবে আমার কাছে রুটি, পরোটা এবং ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।